শরীয়তপুরে স্বামীকে হত্যার পর দেহ খণ্ডিত করে বিভিন্ন স্থানে ফেলে এবং মাংস ফ্রিজে লুকানোর চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এক গৃহবধূ। শুক্রবার রাতে শরীয়তপুর পৌর এলাকার পালং উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে আসমা আক্তার নামের ওই নারীকে আটক করে পালং মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে গত মঙ্গলবার রাতে সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় স্বামী স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে আসমা আক্তার পাশে থাকা একটি লোহার টুকরা দিয়ে তার স্বামী জিয়া সর্দারের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে নিহত হন জিয়া সর্দার। ঘটনার পরপরই আসমা আক্তার মরদেহ গোপন করার উদ্দেশ্যে নৃশংসভাবে স্বামীর দেহ খণ্ডিত করেন। এ সময় তিনি ছুরি দিয়ে হাত, পা এবং শরীরের অংশ আলাদা করেন। পরবর্তীতে হাত পা একটি বস্তায় ভরে নড়িয়া উপজেলার নদীর পাড়ে ফেলে দেন এবং মাথাসহ শরীরের অন্যান্য অংশ সদর উপজেলার আটক বৃক্ষতলা এলাকার একটি পুকুর পাড়ে ফেলে আসেন। সবশেষ দেহের মাংস আলাদা করে আরেকটি বস্তায় ভরে তা পালং উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি বাড়ির ফ্রিজে রাখার চেষ্টা করেন তিনি। এ সময় বাড়ির লোকজনের সন্দেহ হলে তারা জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসমা আক্তারকে আটক করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আটক বৃক্ষতলা এলাকার একটি পুকুর পাড় থেকে বস্তাবন্দি মরদেহের বাকি অংশ উদ্ধার করা হয়। এর আগে বিকেলে নড়িয়া উপজেলার মুলফতগঞ্জ এলাকার নদীর পাড় থেকে দুটি হাত ও দুটি পা উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসমা আক্তার স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন। দুইজনে হাতাহাতি করতে করতে এই দরজার পাশে একটা রড ছিল, সে রড দিয়ে বাড়ি দিছি। এমনি এসে করি, আমি বুঝতে পারি না যে এত দ্রুত লাগে যাবে। এই যে মরদেহ বিভিন্ন জায়গায় ফালাইছেন, এটা আসলে কাহিনী ফালাইছেন? বডিগুলো টুকরা করছেন কিভাবে? চাকু দিয়ে। কোথায় কোথায় ফালাইছেন? এইখানে আর ওই যে নদীর পাড়ে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।